শীতের দিনে পেঁয়াজকলি আমরা অনেকভাবেই রান্না করে থাকি। আজ ডিম দিয়ে একদম ভিন্ন রকমের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল। চলুন তাহলে দেরি না করে আজকের মূল রেসিপিতে ফেরা যাক। এর জন্য আমি এভাবে ডুমো ডুমো করে কেটে আলু নিয়ে নিয়েছি পেঁয়াজকলি, দুটো ডিম, আদা কাঁচা লঙ্কার পেস্ট, আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচো করে। তরকারিটি বানিয়ে নেবার জন্য প্রথমেই আমি একটি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার এই সর্ষের তেলে প্রথমেই আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজকলিগুলো সব দিয়ে দেব। এবার এর মধ্যেও একটু দিয়ে দেব সামান্য নুন, দিয়ে এটাকেও নেড়েচেড়ে 80% আমি ভেজে নেব। পেঁয়াজকলিগুলো যখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখন এগুলোকে আমি উঠিয়ে নেব। এগুলোকে সব আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম। এবার এটাকে সামান্য নুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ডিমগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তেল ঝরিয়ে ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। দিয়ে এটাকেও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটো দিয়ে দেব। দিয়ে এটাকেও একটু নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে ভাজলে এটা ভাজতে সুবিধা হবে। টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। দিয়ে এটাকেও ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেমন গ্রেভি খেতে পছন্দ করেন তেমন জল দিয়ে দেবেন। আমি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। প্রথমেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর ভেজে রাখা পেঁয়াজকলি। এটাকে আমি নেড়েচেড়ে
খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকেও ঢাকা চাপা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। ফিরে এসেছি 5 মিনিট পরে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর সামান্য গরম মশলা। খুব সহজেই আর খুব কম উপকরণে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিম পেঁয়াজ কলির তরকারি। আপনাদের আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।